আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জিয়ার ব্যাট থেকে আবার বিগ একটি 6 অসাধারণ অসাধারণ বাপ রে 636। আমাদের যথেষ্ট বোলার এবং ব্যাটসম্যান আছেন এবং আমাদের ফিল্ডিংও যথেষ্ট ভালো আছে। আপনি কতটা আশা করেন আপনার টিমকে নিয়ে? আমি আমার টিম নিয়ে শতভাগ আশাবাদী। মনে করেন এখানে যেগুলো টিম আছে সবার টিম চেয়ে আমার টিমটা বেস্ট। সুপ্রিয় দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি অনেক বিয়াকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অন্যরা ডাইরেক্ট লইয়া গিয়ে করে চট্টগ্রাম প্যারেড ময়দানত কিল্লা লইয়া গিয়ে গদি বিশ্বর বিভিন্ন বাঘা বাঘা মহিষ নয় খেলোয়াড় বড় বড় খেলোয়াড় বিয়াগুণ চট্টগ্রাম প্যারেড ময়দানের মধ্যে লইছে। না দেখতে লাগুন লিগ মাদানো খেলোয়াড় হল বিয়াগুণ। তো চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধন করিবেলাই আর চট্টগ্রাম কলেজের মান্যবর অধ্যক্ষ জনাব মুজাহিদুল ইসলাম স্যার এবং মান্যবর উপাধ্যক্ষ সুব্রত বড়ুয়া স্যার এবং অন্যান্য সকল স্যারল কিন্তু খেলা উদ্বোধন করিবেলাই স্যার এটি এর কিন্তু আর উদ্দেশ্যে অর্থাৎ যারা খেলিব তার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক অনেক কথা হওয়ার স্টুডেন্ট লাইফত আসলে খেলাধুলো প্রয়োজন কিনা ইম ব্যাগিন স্যারে কিন্তু বর্ণনা করেন। তো স্যারে কি কি হওয়ার ইম ব্যাগিন আর হালকা করি কোনো নিয়ে আমাদের ফিটনেস আমরা চাই তোমরা শারীরিক মানসিক এবং সামাজিকভাবে দক্ষ হও। শুধু লেখাপড়া করলে হয় না, মানুষের অনেক দক্ষতার প্রয়োজন। অধ্যক্ষ স্যারও আমাকে সমর্থন জানিয়েছেন, সব স্যাররা সম্পাদক স্যাররা আসছেন। এই মহতি উদ্যোগ যাতে বরকতময় হয় সে প্রত্যাশা করে আমার আলোচনা এখানেই শেষ করছি এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। তারও বক্তব্যের পরে এখন ক্যাপ্টেন বেস পরাইদের 6 জন গড়িয়ের মানে হয়তো চৌদলের ক্যাপ্টেন স্যার সুন্দর গড়িয়ের বেস পরাইদের বেস পরার পরে এখন খেলা উদ্বোধন হবো। আর মান্যবর অধ্যক্ষ জনাব মুজাহিদুল ইসলাম স্যার 4 মারানোর মধ্য দিয়ে সুন্দর করে 4 গিয়ে 4 মধ্য দিয়ে খেলা উদ্বোধন গিয়ে খেলা উদ্বোধনের পরে এখন টস দিয়ে ফেলে এখন শেখ ফিরোজ বনামাজি খেলা হল দিয়ে শহীদ শান্ত ক্রিকেট একাদশ কিন্তু এখন কি ব্যাটিংয়ের সিদ্ধান্ত লইয়ে শহীদ ফিরোজ বোলিং এখন আর শহীদ ফিরোজের অধিনায়ক আর কামরুল ভাই তো কিছু নেই। ধন্যবাদ ফয়সাল ভাইকে। ইনশাল্লাহ আমরা আমাদের টিম নিয়ে যথেষ্ট আশাবাদী। আমাদের প্লেয়াররা প্র্যাকটিস সেশন শেষ করে সবাই এখন মোটামুটিভাবে মাঠে আসছেন। আমাদের যথেষ্ট বোলার এবং ব্যাটসম্যান আছেন এবং আমাদের ফিল্ডিংও যথেষ্ট ভালো আছে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। ইনশাল্লাহ আমরা উইন করবো ম্যাচ। আপনারা কি জয় নিশ্চিত হতে চান? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আশা হন আমরা জয় নিশ্চিত করবো। তো আমি শহীদ শান্ত একাদশের অধিনায়ক, দক্ষ অভিজ্ঞ অধিনায়ক আমি নৌশাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আপনি কতটা আশা করেন আপনার টিমকে নিয়ে? সকাল থেকে আমরা ক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের প্লেয়াররা মনোবল আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং। আমরা ইনশাল্লাহ জয়ী হব। শহীদ শান্ত ক্রিকেট একাদশের জন্য অনেক অনেক শুভকামনা। বিসমিল্লাহ বলে খেলা কিন্তু শুরু হয়ে গিয়ে শান্ত একাদশর খেলোয়াড় ব্যাগুন কিন্তু বই থেকে কিন্তু আছে যে জিয়া 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 খুব সুন্দর করে বড় বাজে লম্বা করে ডানবি কুকু চক্কা মার দিয়েছে রে ফেরেট ময়দান ফারাইয়ের লই এদের জিয়া মার হবে মার বেশি করে মার। আর রিদন হল যে আর রিদন ভাইয়ের টিম হলে আর পরবর্তীকালে তারা সাথ আরো শক্ত দলে তাহলে আর যদি হারি যায় কই তারাই আর পরবর্তী কামরুল ভাই সুন্দর করে কি করে হারাইতে পারবে তার লাই। অসাধারণ আবার জিয়ার ব্যাট থেকে শহীদ শান্ত একাদশের সেই দুর্দান্ত ব্যাটসম্যান জিয়ার ব্যাট থেকে আবার বিগ একটি 6 অসাধারণ অসাধারণ বাপ রে 636। যাচ্ছি মাঠে স্ট্রাইকার আছেন আবু সৈয়দ নাল, স্ট্রাইকার আছেন সেই জিয়া যার ব্যাট আজকে খুব বেশি হাসা শুরু করেছেন। আমরা পরপর 3টি তার ব্যাট থেকে বড় লম্বা ডট এই ফেরেট ময়দানের মাঝে ডট 3টা ছক্কা আর ভাই। অন্যদিকে আছে কামরুল ভাইয়ের চেহারা কিন্তু মলিন হয়ে গিয়েছে। কামরুল ভাই বলছেন হয়তো আজকে জানি না এই এখান মাঠ থেকে হয়তো আমাদের সেই মলিন চেহারা না আমার বড় ভাই আমি কখনো কামরুল বলতে পারবো না। আপনার টিম নিয়ে আপনি কতটা আশাজয়ী করেন? মানে আমি তো মনে করেন এখানে যেগুলো টিম আছে সবার টিম চেয়ে আমার টিমটা বেস্ট এটা মনে করতেছি আর কি। কাপের মধ্যে আপনার নাম লিখে রাখছেন? কাপের মধ্যে নাম লিখে নাই, তবে খেলা জয় করে না এটা ব্যাপার হয় নাই। আমি হচ্ছে টিম যখন ঘোষণা করছে ডিক্লেয়ার করছে তখন থেকে আমার প্লেয়ারদের নিয়ে বসছি। এরপর হচ্ছে আমি বিভিন্ন টার্ফে নিয়ে খেলাধুলা করছি, প্র্যাকটিসের মাধ্যমে প্লেয়ারদেরকে মোটামুটি অবস্থান। আপনার টিমকে এত বেশি প্রস্তুত করছেন, আপনি এত বেশি আশাজয়ী যে আপনি চ্যাম্পিয়ন হওয়ার সেই হবো বলতে এরকম না, আমি চেষ্টা করতেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি। আপনাদের টিমের জন্য শুভকামনা। আছেন আমাদের আজকে যিনি ওপেনিং বলার সেই নুরুল কাদের আমাদের অধিনায়ক নৌশাদ ভাই, বড় ভাই হিসাবে আমরা সিনিয়র বড় ভাই হিসাবে অধিনায়ক দিয়েছি, যিনি জীবনে কখনো ব্যাট ছুঁয়ে দেখে নাই, বল ছুঁয়ে দেখে নাই, সেই এরকম একটা দুর্দান্ত অভিজ্ঞ একজন অধিনায়ক। অন্যদিকে আছেন আজকে শহীদ শান্ত একাদশের আরেকজন দুর্দান্ত বলার, যিনি 560 কিলোমিটার স্পিড থেকে বল করে থাকেন। কালো চশমা পরিতে সেই খেলোয়াড়। হ্যাঁ 84 রান টার্গেট।
তো আপনারা এখন ব্যাটিংয়ে নামবেন, কি মনে হয় আপনারা আসলে আজকে উইন হতে পারবেন কিনা? না, আমাদের তো যথেষ্ট ব্যাটসম্যান আছে, আমাদের ব্যাটসম্যানের কোনো ঘাটতি নেই। আমাদের বোলার কম ছিল বিদায় রান আসছে। আমাদের এমনি প্ল্যান ছিল যে এক ওভার প্রতি 15 করে আমরা ইয়ে করবো, টার্গেট এখনো এতটুকু হয় নাই। তাহলে আমরা 11 করে নিলে একবার তাহলে আমরা উইন হচ্ছি। ওই আপনি যে আউটটা করছেন, আউটটা যেটা করছেন একটা মুড়ে একদম আকাশে নিয়ে গেছেন, এটা একটু বলেন। না, এটা উনি ভালো ব্যাটসম্যান ছিল, আমিও চেষ্টা করছি তাকে পরাস্ত করার জন্য, শেষ পর্যন্ত সফল হয়েছে। আজকে যারা খুব লম্বা লম্বা ডট যারা ছক্কা মারছে হচ্ছে 1 নম্বর জিয়া ভাই, লম্বা লম্বা ফেরেট ময়দানে বছর। তারপর আবার আবু সাইয়দ বছর মারছে, বছর উঠে নিচে যে আমাদের নুরুল আব্দুল কাদের ভাই, ওকে বল লাল বল আমরা উপহার দিয়েছি। যারা আমাদেরকে হারানোর জন্য একদম উঠে পড়ে লেগেছিল আমাদের মাহাদি ভাই, উনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন 5টা বাজে আমাদেরকে হারানোর জন্য মাহাদি ভাই, ওনার এই আরেকটা সঙ্গী। তারপর কাফান্না আমাদের এখানে থাকবে, আমরা আনিবা মাহাদি ভাই আনু তাহলে কইছে বেলা কেটে না দেবে। আমরা কালকে আবার কি ইনশাল্লাহ কালা চল বুঝতে পারে কইছে বেলা ফয়সাল কেটে দাও।